সেটা হচ্ছে আপনি 5 বছর আগে চাকরিতে আসছেন, আপনার টিউশন সেই টিউশন ফি থেকে আপনি দেখবেন দেখবেন তো, আর 3 ভাগের 1 ভাগ ভবিষ্যতের জন্য যতটুকু পারেন একটু সঞ্চয় করেন। সঞ্চয় দরকার আছে, সঞ্চয় দরকার আছে কিনা? আর আমরা যদি আমি প্রথম যে লাইনটা দিয়ে শুরু করেছিলাম, একমাত্র পুলিশ ডিপার্টমেন্টের সম্ভব আপনি 4th শ্রেণী বা 3য় শ্রেণী, আমি গ্রেড নিয়ে কথা বলছি, যে গ্রেডে ভর্তি হয়েছে না কেন আপনি চাইলে আপনার অবস্থা আপনি করতে পারেন। আপনি একটা পরীক্ষা দিয়ে 2 পয়েন্ট আগানোর জন্য কেমনে কেমনে নায়কের মধ্যে দিয়ে পাস করে আসলে 2 নম্বর এগিয়ে যাচ্ছে না, পরের পরে আবার টার্গেট করেন এসআই পরীক্ষা, ঠিক না? এরপরে এভাবে সাব ইন্সপেক্টর অথবা আপনি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে পরীক্ষা দিতে পারছেন। আপনি আবার বিসিএস কোয়ালিফাই করার জন্য টার্গেট নিয়ে পড়ালেখা করেন, আপনার 24 ঘন্টা তার ডিউটি নেই আছে। আমাদের যতক্ষণই ডিউটি আছে তার বাইরের সময়টা যদি আমরা একটু পড়ালেখায় মনোযোগ দিই, বলে আপনি 5-7 বছর বেশি আরাম করছেন, পুরো জিন্দগি কষ্ট বেশি করতে হবে। আর আপনি যদি 5-7 বছর আমি বেশি কষ্ট করছি, এখন আমরা পুরো জীবনটা আরামে থাকবো, একটু লিডারশিপ লিডিং দেবো। আপনি কি জানেন এখন বাংলাদেশ পুলিশে বেশ কয়েকজন অফিসারের নাম বলেন তো? একজনের নাম বলেন যে কনস্টেবলে ভর্তি হয়েছে, পরবর্তীতে আবার পরীক্ষা দিয়ে বিসিএসসি কোয়ালিফাই করছে, এরকম একজন নাম বলেন তো? যে কোনো একজন জানেন না? টোটল চক্রবর্তী স্যারের নাম জানেন? স্যারের কথা আমি জানি না। টোটল চক্রবর্তী স্যার এডিশনাল এসপি পেয়েছি আমি বান্দরবান জেলায়। উনি 8 বছর পুলিশ কনস্টেবল। বুঝাতে পারছি? আমাদের ভাইরা, আমার ছোট ভাইরা সবাইকে আমি এখানে কোনো আপনাদের অফিসিয়াল কোনো ব্রিফিং করছে। এখানে ব্রিফিংটা হচ্ছে কি, আপনার সময়টাকে মূল্যায়ন করা, আপনার সময়টাকে কাজে লাগানো, আপনার বাবা মাকে পরিবারকে ওন করা। ঠিক নেই আমার প্রয়োজনের তাগিদে আমি 10 বছর আগে চাকরিতে ঢুকছি, আপনার প্রয়োজনের তাগিদে আপনি 10 বছর আগে ঢুকছেন। আপনার যে ক্যালিবার যে মেধা ছিল আছে সেটা নিয়ে যদি আপনি 10 বছর পরে ঢুকতেন, দেখেই বিশেষ পরীক্ষা দিতে পারতেন না? পারতেন কিনা? আমার প্রয়োজনের তাগিদে আমি ডিপার্টমেন্টে আগে চলে আসছি, তার যে আমার মাথা যেগুলো আছে, আমার ব্রেনের মধ্যে যা আছে সবগুলো কিন্তু ধরে গেছে। আমরা নিজেদেরকে ছোট করবো না, করবো কি? আজকের থেকে কমপক্ষে 1 ঘন্টা পড়ালেখা করবো সবাই। সাগরিকা কেন্দ্রে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা করার পরিবেশ তৈরি করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দৈনিক কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আপনাদেরকে আমি সময় দেবো। প্রমিস, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, যদি আপনারা চান 2 থেকে 3 ঘন্টা আপনারা সময় বের করেন, আপনারা পড়ালেখা করেন, আমি জাস্ট আপনাদেরকে গাইড করবো বিভিন্ন ঘটনা দিয়া। আইন কিন্তু মুখস্থ করা যায় না, আইন মুখস্থ করা যায়, আইন কিন্তু মুখস্থ করা যায় না। আইনটা পড়তে হয় কি দিয়া? বিভিন্ন ঘটনা প্রবাহ দিয়ে, ঘটনার রেফারেন্স দিয়ে, উদাহরণ দিয়ে মনে রাখতে হবে। এই ধরনের বিভিন্ন ঘটনা আল্লাহর মধ্যে বিবাহিত হচ্ছে, আমাদের অনেক অভিজ্ঞতা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় হয়েছে, বুঝছে না? আপনারা কি আমার কথা রাখবেন? সমাজে পরিবারে আপনাদের যার যার অবস্থানটা যে অবস্থায় আছে তার থেকে একটু পুরোটার জন্য, সবাই তো চায় পুরোটার জন্য, আছে না? একজন মানুষ সিভিল স্টাফ, সে পিওনে ভর্তি হয়েছে, সে সারা জীবন পিওনে থাকতো। একজন মনে করেন অফিস সরকারিতে ভর্তি হয়েছে, সে সর্বোচ্চ স্টেনোগ্রাফার পর্যন্ত তার প্রফেশন। বাট আপনার যোগ্যতা থাকলে আপনি কনস্টেবল ভর্তি হয়েছেন, আপনি চাকরি করছেন না? অনেক কনস্টেবল ভর্তি হওয়ার বর্তমানে চাকরি করছে না, একেবারে কমিশনের নাম্বার বন্ধ আছে। আমাদের ডিপার্টমেন্টে ডিআইজি পর্যন্ত হয়েছে, হয়তো বা 1 জন 2 জন পুলিশ সুপার মহোদয় স্যার পর্যন্ত হয়েছে, হয়েছে কিনা? তো ওইটাকে একটু রোল হিসেবে নেন। আপনি আউটসাইড ক্যাডেট হিসাবে আপনি 7-8 বছর বয়স পর্যন্ত আপনি পাচ্ছেন, আপনি 17-18 বছর পুলিশে কনস্টেবলে ঢুকছেন, আপনি 5-6 বছর পড়ালেখা করছেন, প্রয়োজন মিটাইছেন, বেতন পাইছেন, রেশন পাইছেন, ল্যাপটপ পিটি ব্যারেট করছেন, এর মধ্যে দিয়ে আপনার পুলিশ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। আপনি এখন আবার আউটসাইড ক্যাডেটে দেন, পরীক্ষা দেন। আউটসাইড ক্যাডেটের জন্য যা যা যোগ্যতা আপনার এটাকে জানা নাই, ওই তো একই তো পড়ালেখা কি বেশি বলতে কাজ যদি, তাই না? পেনাল কোড আর হলে থাকবে বিআরবি পুলিশ আইন, এই তো এর মধ্যে বাইরে আর যেগুলো আছে বিশেষ আইন মাইনর আইন। এই হচ্ছে আমাদের কথা, বেশি কথা বলে নষ্ট করতে চাই, পারবেন? আমার কথা রাখবেন কে? একটা হাত ধরতো, আমিও আপনাদেরকে, যেহেতু আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি 2-3 ঘন্টা কথা দেবো, বাবা মাকে কখনো অবহেলা করবেন না। ধন্যবাদ।